Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. Zero to Hero ইংলিশ কোর্সের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত দুইটা ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম ডু ডাজের ব্যবহার প্র্যাকটিস করেছিলাম, ডিডের ব্যবহার প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা করব হ্যাভ হ্যাজের ব্যবহার। দ্যাট মিনস এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে, আমি দেখেছি, শুনেছি, বুঝেছি, এই ধরনের যে স্ট্রাকচারগুলো which one is very very important for spoken English, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। আমাদের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। সাবজেক্টকে আমি, তুমি, সে, আমরা, তারা, এগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3। এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে অর্থে, যেমন আমি দেখেছি, I have seen, I have understood about this, আমি এই ব্যাপারে বুঝতে পেরেছি। I একটা সাবজেক্ট, খেয়াল করবেন, I একটা সাবজেক্ট, হ্যাভ অবলিক হ্যাজের থেকে আমি হ্যাভটা নিয়েছি, I এর সাথে হ্যাভ, I have V3, that means understand, understood, I have understood about this matter। তাহলে আমাদের স্ট্রাকচারটাকে আরেকবার খেয়াল করে নিই, জাস্ট ভিজুয়ালাইজ করেন, জাস্ট চোখ বন্ধ করে স্ক্যান করে নেন। সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3, এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে। আমরা এমনভাবে শিখবো যাতে আজীবন যাতে আমরা না ভুলি, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এই স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্সগুলো আমাদের মনে থাকে। তাহলে আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3, এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে। আই হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দিস ম্যাটার, সে এই ব্যাপারে বুঝেছে, তাহলে হি হ্যাজ আন্ডারস্টুড অ্যাবাউট দিস ম্যাটার। মা গাড়ি কিনেছে, মাদার হ্যাজ বট এ কার। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি মাকে চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই মাদার। আমি অস্ট্রেলিয়া গিয়েছি, গো ওয়েন্ট গন, তাহলে আই হ্যাভ গন টু অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। হি হ্যাজ কাম ফ্রম অস্ট্রেলিয়া, সে আমাকে টাকা দিয়েছে। হি হ্যাজ গিভেন মি মানি, সে আমাকে বুঝতে পেরেছে। শি হ্যাজ আন্ডারস্টুড মি, সে আমার বিরুদ্ধে কথা বলেছে। হি হ্যাজ টোল্ড এগেনস্ট মি, টোল্ড, সে আমাকে সাহায্য করেছে। শি হ্যাজ হেল্পড মি, মা আমাকে সাহায্য করেছে। মাদার হ্যাজ হেল্পড মি, মা রান্না করেছে। মাদার হ্যাজ কুকড, মা ভাত রান্না করেছে। মাদার হ্যাজ কুকড রাইস। আমি অস্ট্রেলিয়া গিয়েছি, আই হ্যাভ গন টু অস্ট্রেলিয়া, আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি নাস্তা করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্রেকফাস্ট, আমি লিখেছি। আই হ্যাভ রিটেন। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স মেকিং দেখে নিই। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। তাহলে আয়ান তার হোমওয়ার্ক শেষ করেছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ানের সাথে কি হবে? হ্যাজ। আয়ান হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। আমার ওয়াইফ তার বাসার কাজ শেষ করেছে। তাহলে মাই ওয়াইফ হ্যাজ ফিনিশড হার হোম টাস্ক। ঠিক আছে। শি হ্যাজ গন টু মার্কেট, সে বাজারে গিয়েছে। তাহলে তারা বাজারে গিয়েছে। দে হ্যাভ, দের সাথে কি হবে? হ্যাভ হবে। দে হ্যাভ গন টু বাজার, তারা লিখেছে। দে হ্যাভ রিটেন, তারা জেনেছে। দে হ্যাভ নোন, তারা এই ব্যাপারে জেনেছে। দে হ্যাভ নোন অ্যাবাউট দিস ম্যাটার। আমি ফায়ার সার্ভিসকে ইনফর্ম করেছি। আই হ্যাভ informed to the fire service, আমি রান্না করেছি। I have cooked, they have completed the project, তারা প্রজেক্টটি শেষ করেছে, তারা প্রকল্পটি সম্পূর্ণ করেছে। We have watched the movie, আমরা মুভি দেখেছি। সে মুভি দেখেছে। He has watched the movie, তারা মুভি দেখে। They have watched the movie, he has eaten his lunch, সে দুপুরের খাবার খেয়ে ফেলেছে। সে রাতের খাবার খেয়েছে। সে রান্না করেছে। সে লিখেছে। সে পড়েছে। যত রকম থাকবে হ্যাভ হ্যাজ প্লাস V3। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, আমি লিখেছি। আই হ্যাভ রিটেন, আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই মাদার। নাও ইটস টাইম টু প্র্যাকটিস। হাউ টু প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করব আমরা এখন দেখি। দেখেন, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করবো আমরা একটু প্র্যাকটিস করি না। এই শীটটা তো আপনার হাতেই আছে। তাহলে আই হ্যাভ সাং এ সং, আই হ্যাভ ওন দ্য গেম, হি হ্যাজ ওন দ্য গেম, সে জয়লাভ করেছে যুদ্ধে। হি হ্যাজ ওন দ্য গেম, আমি বিশ্বাস করেছি। আই হ্যাভ বিলিভ, মা বিশ্বাস করেছে। মাদার হ্যাজ বিলিভ, আয়ান বলটা নিক্ষেপ করেছে। আয়ান হ্যাজ থ্রোন দ্য বল, আয়ান ফুটবল কিনেছে। আয়ান হ্যাজ বট এ ফুটবল। আয়ান চিঠি লিখেছে। আয়ান হ্যাজ রিটার্ন লেটার, আমি চিঠি লিখেছি। আই হ্যাভ রিটার্ন লেটার, আমি টাকা দিয়েছে, আমি পরিশোধ করেছি। আই হ্যাভ পেইড, আমি বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আই হ্যাভ পেইড দ্য ইলেকট্রিসিটি বিল, আমি জয়লাভ করেছে। আই হ্যাভ ওন দ্য গেম, তারা জয়লাভ করেছে। দে হ্যাভ ওন দ্য গেম, তারা কাজটি করেছে। দে হ্যাভ ওয়ার্ক, আমি কাজটি করেছি। আই হ্যাভ ওয়ার্ক, আমরা প্রোগ্রাম লিভ করেছি। উই হ্যাভ লেফট দ্য প্রোগ্রাম, আমরা ত্যাগ করেছি। উই হ্যাভ লেফট দ্য প্রোগ্রাম, আমি ব্যাংকে টাকা রেখেছি। আই হ্যাভ কেপ্ট মানি অন দ্য ব্যাংক, আমি ব্যাংকে টাকা রাখি নাই। তখনই হবে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট। খেয়াল করবো, সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট প্লাস হ্যাজেন্ট
প্লাস V3 মানে সাবজেক্ট প্লাস হ্যাভ নট থেকে আমরা সংক্ষিপ্তভাবে বলছি হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট। সে যায় নাই, আমি দরজাটা লাগাইনি, আই হ্যাভেন্ট লক দ্য ডোর, সে দরজাটা লাগাই নাই, তাহলে কি হবে হি হ্যাজেন্ট। খেয়াল করবেন আই, এই যে সাবজেক্টটা আই হ্যাভেন্ট লকড V3 the door. I haven't locked the door. আমি দৌড়াই নাই। I haven't run. সে আসে নাই। He hasn't come. সে দেয় নাই। He hasn't given. আন্টি লিখে নাই। Auntie hasn't written. Auntie নেয় নাই। Auntie hasn't taken. আমি গাড়ি চালাই না। I haven't driven a car. আমি ভুলে যাই না। I haven't forgotten. সে ভুলে যায় না। He hasn't forgotten. মা লিখে নাই। Mother hasn't written. আমি কাঁদি নাই। I haven't cried. মা আমাকে বুঝে নাই। Mother hasn't understood me. তাহলে কোথায় haven't বসাবো, কোথায় হ্যাজেন্ট বসাবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো নাম এবং হিসির ক্ষেত্রে হ্যাজেন্ট, আর বাকি সবার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে হ্যাভেন্ট, দের ক্ষেত্রে হ্যাভেন্ট, ইউর ক্ষেত্রে হ্যাভেন্ট। তবে বেশিরভাগ ব্যবহার করা হয় হ্যাভেন্টটাই, মানে ইউর সাথে বেশিরভাগ বলার ক্ষেত্রে বলে থাকি। হি হ্যাজেন্ট, শি হ্যাজেন্ট, মাদার হ্যাজেন্ট বা গট আপ, she hasn't given me, she hasn't forced me, she hasn't forgotten me, she hasn't got the lottery, সে লটারিটা পায় নাই। তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নেই। I haven't finished my homework, আমি আমার হোমওয়ার্ক শেষ করি নাই। She hasn't gone to the market, সে বাজারে যায় নাই। সে লিখে নাই। She hasn't written, they haven't completed the project, তারা প্রকল্পটি শেষ করে নাই। We haven't watched the movie, আমরা মুভি দেখি নাই। He hasn't eaten his lunch, সে দুপুরের খাবার খায় নাই। সাগর দুপুরের খাবার খায় নাই। তাহলে কি হবে সাগর হ্যাজেন্ট ইটেন হিজ লাঞ্চ, সাগর লিখে নাই। সাগর হ্যাজেন্ট রিটেন, আমি লিখি নাই। আই হ্যাভেন্ট রিটেন। তাহলে এখন আমরা প্র্যাকটিস চলে যাব। আমি তার মন ভাঙি নাই। আই হ্যাভেন্ট ব্রোকেন হার্ট, আমি পছন্দ করি না। আই হ্যাভেন্ট চুজেন, সে পছন্দ করে। শি হ্যাজেন্ট চুজেন, আমি নিষেধ করি না। আই হ্যাভেন্ট ফরবিডেন, আমি ভুলে যাই না। আই হ্যাভেন্ট ফরগটেন, সে ভুলে যায় না। হি হ্যাজেন্ট ফরগটেন, আমি দেই নাই। আই হ্যাভেন্ট গিভেন, আমি ভুল করি নাই। আই হ্যাভেন্ট মিসটেকেন, আমি রান্না করি নাই। আই হ্যাভেন্ট কুকড, আমি দৌড়াই নাই। আই হ্যাভেন্ট রান। যখনই প্রশ্ন করব তখন কি হবে হ্যাভেসটা আগে চলে আসবে। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্রশ্নবোধক অর্থে। সাইড নোট, তুমি কি ব্যাগটা বহন করেছো, তুমি কি লিখেছো, তুমি কি জেনেছো, তুমি কি শুনেছো, কি হবে হ্যাভ আগে চলে আসবে, হ্যাজ আগে চলে আসবে। সে কি চলে গেছে, হ্যাজ হি গন। সে কি নিউ মার্কেট চলে গেছে, হ্যাজ হি গন টু নিউ মার্কেট। সে কি গাড়ি কিনেছে, হ্যাজ হি বট এ কার। তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন। তুমি কি বিশ্বাস করেছো, হ্যাভ ইউ বিলিভ। সে কি বিশ্বাস করেছে, হ্যাজ হি বিলিভ। তারা কি চলে গেছে, হ্যাভ দে গন। তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। তুমি কি শুরু করেছো, হ্যাভ ইউ বিগেইন। তুমি কি ভুলে গেছো, হ্যাভ ইউ ফরগটেন। তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। তুমি কি বিরিয়ানি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড বিরিয়ানি। তাহলে আমরা কয়েকটা দেখে নেই। হ্যাভ আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি কি আমার হোমওয়ার্ক শেষ করেছে। হ্যাজ শি গন টু দ্য মার্কেট, সে কি নিউ মার্কেট গেছে বা মার্কেটে গেছে। হ্যাভ দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা কি প্রজেক্টটা শেষ করেছে, প্রকল্পটি শেষ করেছে। হ্যাভ উই ওয়াচ দ্য মুভি, আমরা কি মুভিটা দেখেছি। হ্যাজ শি ইটেন লাঞ্চ, সে কি লাঞ্চ করেছে। স্বামী কি লাঞ্চ করেছে, হ্যাজ স্বামী ইটেন লাঞ্চ। স্বামী কি মুভি দেখেছে, হ্যাজ স্বামী ওয়াচ দ্য মুভি। তুমি কি রান্না করছো, হ্যাভ ইউ কুকড। তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করছো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর হোমওয়ার্ক। ইয়েস আই হ্যাভ completed my homework. No sir, I haven't completed my homework. Have you written a letter? Yes sir, I have written a letter. No sir, I haven't written a letter. Have you gone to New Market? Yes, I have gone to New Market. Have you understood the matter? Yes sir, I have understood the matter. Has she understood the matter? Yes, she has understood the matter. Has Kareem understood the matter? Yes, Kareem has understood the matter. No, Mr. Kareem hasn't understood the matter. Now ask you the question and you answer. তুমি কি লিখেছো, have you written। তুমি কি চেষ্টা করেছো, have you tried। তুমি কি কেঁদেছো, have you cried। উত্তর দেন, have you cried। উত্তর দেন, yes I have cried। No sir, I haven't cried। Have you run in the sun। উত্তর দেন, have you gone to New Market। Have you done this work। Has she drunk a glass of water। Has she broken your heart। Has he fought with you। Has she agreed to go America। Has Allah forgiven us। Yes, Allah has forgiven us. No, Allah hasn't forgiven us. এইভাবে আমরা নিজেকে প্রশ্ন করব, নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসব যে নেগেটিভ ইন্টারোগেটিভ যখন হবে তখন কি হবে হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3। না বোধক প্রশ্ন, এই তুমি কি খাও নাই, তুমি কি যাও নাই, তুমি কি দেখো নাই, তুমি কি শুনো নাই,
তুমি কি হাসো নাই, তুমি কি বিশ্বাস করো নাই, তুমি কি কাজটি করো নাই, এরকম তারা কি ইংরেজি শিখে নাই? হ্যাভেন্ট দে লার্নড ইংলিশ? হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3। তুমি কি দৌড়াও নাই? হ্যাভেন্ট ইউ রান? তুমি কি কাঁদো নাই? হ্যাভেন্ট ইউ ক্রাই? সে কি আসে নাই? হ্যাজেন্ট হি কাম? তুমি কি বিশ্বাস করো নাই? হ্যাভেন্ট ইউ বিলিভ? তুমি কি গাড়ি কেনো নাই? হ্যাভেন্ট ইউ বট এ কার? তুমি কি গাড়ি চালাও নাই? হ্যাভেন্ট ইউ ড্রাইভেন এ কার? তুমি কি ভাত খাও নাই? হ্যাভেন্ট ইউ ইটেন রাইস? তুমি কি দেখো নাই? হ্যাভেন্ট ইউ সিন? সে কি দেখে নাই? হ্যাজেন্ট হি সিন? সাগর কি শুনে নাই? হ্যাজেন্ট সাগর হার্ড? রুবেল কি বিশ্বাস করে নাই? হ্যাজেন্ট রুবেল বিলিভড? তুমি কি রান্না করো নাই? হ্যাভেন্ট ইউ কুক? সে কি রান্না করে নাই? হ্যাজেন্ট হি কুক? মা কি রান্না করে নাই? হ্যাজেন্ট মাদার কুক? Yes, mother has cooked. No, sir, mother hasn't cooked. Hasn't Mobashir Bhai talked to the student? Yes, Mobashir Bhai has talked to the student. No, Mobashir Bhai hasn't talked to the student. Haven't you operated the computer? Yes, sir, I have operated the computer. No, sir, I haven't operated the computer. Haven't you understood this matter? Yes, sir, I have understood the matter. Hasn't the leader left the meeting? Yes, the leader has left the meeting. No, sir, the leader hasn't left the meeting. Hasn't she kept money on the bank? Yeah, sir, she has kept money on the bank. তাহলে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ দিয়ে 5 মিনিট এখন নিজেকে প্রশ্ন করব, নিজে উত্তর দেব। তাহলে আমরা বুঝতে পারলাম নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন, হ্যাভেন্ট ইউ ডান, হ্যাভেন্ট ইউ গন। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম এটার সামারি যদি করতে চাই তাহলে কি হবে? আবার খেয়াল করব, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3, এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে অর্থে। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি বিশ্বাস করেছি, আই হ্যাভ বিলিভড হার। যখনই না হবে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস V3। আমি রান্না করি নাই, আই হ্যাভেন্ট কুকড। আমি দেখি নাই, আই হ্যাভেন্ট সিন। আমি তাকে বাধ্য করি নাই, আই হ্যাভেন্ট কম্পেলড হিম। তাহলে যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট প্লাস হ্যাজেন্ট প্লাস V3। সে লিখে নাই, হি হ্যাজেন্ট রিটেন। আমি লিখি নাই, আই হ্যাভেন্ট রিটেন। আমি ভাত খাই নাই, আই হ্যাভেন্ট ইটেন। যখনই প্রশ্ন করব হ্যাভেসটা আগে চলে আসবে। হ্যাভেস প্লাস সাবজেক্ট প্লাস V3। প্রশ্ন, তুমি কি চলে গেছো? হ্যাভ ইউ গন? তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? তুমি কি গাড়ি কিনেছো? হ্যাভ ইউ বট এ কার? সে কি গাড়ি কিনেছে? হ্যাজ ই বট এ কার? যখনই WH কোশ্চেন চলে আসবে তখন কি হবে? WH কোশ্চেন প্লাস হ্যাভেস প্লাস V3 প্লাস অবজেক্ট। তুমি কখন গিয়েছো? তুমি কিভাবে গিয়েছো? তুমি কোথায় গিয়েছো? তুমি কি খেয়েছো? তুমি কেন খেয়েছো? তুমি কার সাথে খেয়েছো? তুমি কোথায় খেয়েছো? তুমি কত দূর গিয়েছো? সে কিভাবে এসেছে? সে কেন তোমাকে ফোন করেছে? সে কোথায় লিখেছে? এই যে কোথায়, এটা হচ্ছে WH, হাউ, হোয়াট, এটা হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে তুমি কাজটি কিভাবে করেছো? হাউ হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক? তুমি এই কাজটি কিভাবে করেছো? হাউ হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক? সে কেন তোমাকে ডেকেছে? হোয়াই হ্যাজ হি কল্ড ইউ? সে তোমাকে কেন সাহায্য করেছে? হোয়াই হ্যাজ হি হেল্পড ইউ? সে কিভাবে তোমাকে সাহায্য করে? হাউ হ্যাজ হি হেল্পড ইউ? তুমি কোথায় লিখেছো? হোয়ার হ্যাভ ইউ রিটেন? তুমি কি লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন? তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন? তুমি কোথায় খেয়েছো? হোয়ার হ্যাভ ইউ ইটেন? তুমি কার সাথে খেয়েছো? উইথ হোম হ্যাভ ইউ ইটেন? তুমি কেন খেয়েছো? হোয়াই হ্যাভ ইউ ইটেন? তুমি কি বিশ্বাস করেছো যে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে? হ্যাভ ইউ বিলিভ দ্যাট উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ? চলেন আমরা একটু প্রশ্ন করি, আপনি উত্তর দেন। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ম্যাটার? উত্তর দেন। হোয়েন হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক? হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ? হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড? Where have you gone? When has she given you the letter? When Mubashir Bhai has taught you? When have you started to practice English? When have you written a letter to her? When has she gone from your house? How has she left the meeting? উত্তর দেন। এরকম ভাবে নিজেকে আমরা নিজে প্রশ্ন করব, নিজে উত্তর দিব। তাহলে আমরা এবার নিজে নিজে স্ক্যান করার চেষ্টা করি যে আমরা কি কি শিখলাম। একবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন যে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস V3, এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে।
আমি গিয়েছি, বুঝেছি, খেলেছি, যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস V3। আমি যাই নাই, খাই নাই, দেখি নাই, পড়ি নাই, বিশ্বাস করি নাই, না বোধক অর্থে প্রশ্নবোধক হলে হ্যাভেসটা আগে চলে আসবে। তুমি কি দেখেছো, তুমি কি গিয়েছো, তুমি কি বিশ্বাস করেছো, হ্যাভ ইউ প্লেড, হ্যাভ ইউ রিটেন। আর যখনই WH কোশ্চেন চলে আসবে তখন হোয়েন, হাউ এগুলো আগে চলে আসবে। আর নেগেটিভিটা, হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড, হ্যাভেন্ট ইউ রিটেন, হ্যাভেন্ট ইউ গন, হ্যাভেন্ট ইউ প্লেড, হ্যাভেন্ট ইউ প্র্যাকটিসড English? Yes, I have practiced English. No, sir, I haven't. ওকে, সো আমরা আশা করব যে আপনারা এই স্ট্রাকচারটা দিয়ে এখন বসে অ্যাটলিস্ট 20 মিনিট প্র্যাকটিস করবেন। ও দ্যাট ইউ কুড প্র্যাকটিস উইথ দিস 20 minutes, it will be more easier for yourself to become a great speaker. So thank you very much, wish you all the best. দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।